এখানে দেখো তোমরা যে একটা জাস্ট একটা স্যাম্পলের দেওয়া হয়েছে তোমরা এখানে সাবজেক্ট আছে হিস্ট্রি, ঠিক আছে। তোমরা যেদিন যেই এক্সামই দিবা এখানে সাবজেক্টের মধ্যে ইংলিশ হলে ইংলিশ, বাংলা হইলে বাংলা, ইকোনমিক্স হলে ইকোনমিক্স, পল সায়েন্স হলে পল সায়েন্স, যেটা হইব ওইটা এখানে লিখবা, বাংলা হইলে বাংলা, ঠিক আছে। তারপরে দেখো ডে অ্যান্ড ডেট অফ দ্য এক্সামিনেশন, এখানে এমনিতে দিছে মানডে 15 মার্চ, মানে কোনো তোমরা এটা জাস্ট বুঝানির লাইগা দেওয়া হয়েছে। তো এখানে লিখবা তোমরা যেদিন যেই এক্সামটা দিবা, যেদিন ইংলিশ এক্সাম দিবা ইংলিশের ডেট লিখবা, বাংলা যেদিন এক্সাম দিবা এদিন বাংলা ডেট লিখবা। যেমন তোমরা এখানে গিয়া যেমন 12-এর হয়েছে গিয়া 2 এপ্রিল, ঠিক আছে। তো 2 এপ্রিল তোমরা লিখবা, ফার্স্ট লিখবা এখানে ডে দিছে তোমরা লিখবা ওয়েনেসডে, কমা দিবা, কমা দিয়া দিবা 2 এপ্রিল, 2025, ঠিক আছে। মানে 12-এর যারা আর মাধ্যমিকের যারা তারা ফার্স্ট দিবা তোমরা বাংলা হয়েছে যেমন থার্সডে, লিখবা থার্সডে, 27 ফেব্রুয়ারি, তারপরে কমা দিবা 2025, ঠিক আছে। এরপরে দেখো মিডিয়াম অফ আনসারিং দ্য পেপার, তোমরা যেই ভার্সনে বা যেই মিডিয়ামে তোমরা এক্সামটা দিবা, তোমরা সবাই বেঙ্গলি মিডিয়ামের, শুধুমাত্র ইংলিশের এক্সামের দিন এখানে ইংলিশ লিখবা, বাকি সব দিন তোমরা বেঙ্গলি লিখবা। এরপরে থেকে দেখো রাইট কোড নাম্বার অ্যাজ রিটেন অন দ্য টপ অফ দ্য কোয়েশ্চেন পেপার, এখানে একটা নাম্বার এখানে দিছে 6201। তোমরা যে কোয়েশ্চেন পেপার থাকবো, কোয়েশ্চেন পেপারের মধ্যে দেখবা ডান দিকে একটা নাম্বার থাকবো, ওই নাম্বারটা এখানে লিখবা ওই 6201-এর জায়গার মধ্যে। এরপরে থেকে নাম্বার অফ সাপ্লিমেন্টারি আনসার বুকস ইউজড, এখানে দিছে 02। তোমরা আনসার লিখতে গিয়া, ঠিক আছে, তোমরা যে ফার্স্ট যে আনসার স্ক্রিপ্টটা দিব, যে মানে শিটটার মধ্যে তোমরা লিখবা, তোমরা যেমন স্কুলে যেমন এক্সট্রা লুজ শিট নো, ওই রকমই যে লুজ শিট নিবাই, ওই লুজ শিটটি কয়টা নিছো অতটা লেখবা। কেউ আছে একটা নিবাই, এখানে লিখবা 01, কেউ যদি 4টা নো লিখবা 04, কেউ যদি 10টা নো লিখবা 10, ঠিক আছে। এটা পরে তোমরা লেখা দিবা যে যতটা মানে এক্সট্রা লুজশিট নিছো। এরপরে জায়গা ইফ ফিজিক্যালি চ্যালেঞ্জড টিক দ্য ক্যাটাগরি, তোমরা এটার মধ্যে কোনো কেউরই দরকার নাই, কারণ তোমরা সবাই দিতে পারবা, হ্যাঁ, কেউ এখানে অক্ষম না। তারপরে আয়ো এই জায়গাতে এখানে দেখো একটা ফার্স্ট দেখো এখানে দিছে ক্যান্ডিডেট নেম, হ্যাঁ, ক্যান্ডিডেট নেম দিবা কিতা ক্যাপিটাল লেটার্স, দেখো সাইডে দিছে ক্যাপিটাল লেটার্স। তোমরা এখানে জাস্ট একটা এমনি একজনের নাম দিয়া দিছে, তোমরা এখানে যার যেই নাম ধরো এমডি জুয়েল আলী, বা রুহেনা আক্তার, যেটা নাম থাকবো তোমরা এখানে ক্যাপিটাল লেটার দিবা, এখানে কিন্তু স্মল লেটার ইউজ করো না, ঠিক আছে। এখানে যেহেতু লেখা দিছে ক্যাপিটাল লেটার্স, তো এখানে নীতিন নায়ক একটা নাম দিছে, তোমরা এখানে তোমরা নাম লিখবা ক্যাপিটালে। তারপরে হচ্ছে গিয়া সাবজেক্ট কোডও ওই যে তোমরা কোয়েশ্চেন পেপার থাকবো, এই কোয়েশ্চেন পেপারের উপরে থাকবো। যেমন 12-এর যদি বেঙ্গলি হয় এখানে দেবা সাবজেক্ট করবে 105, আর মাধ্যমিকের যদি হয় তাহলে যেমন 005, ঠিক আছে। এটা বাংলার ক্ষেত্রে, কিন্তু প্রত্যেক সাবজেক্টের কোড আলাদা থাকবো। এরপর হচ্ছে গা রোল নাম্বার ইন ফিগার, তোমরা এখানে তোমরা যার যত রোল নাম্বার 2, 3, 4, 5, 6 যেটাই থাকবো তোমরা এডমিট নাম্বারে থাকবো। এটা এখানে যেমন 423402 মানে কিটা লেখছে, ওই জায়গার মধ্যে তোমরা নাম্বারটা দিয়া দিবা। এরপর হচ্ছে গিয়া সেন্টার নাম্বারও তোমরা এডমিটের মধ্যে থাকবো। তোমরা এখানে দীক্ষাশীরা এখানে যেমন 1250 মনে হয় লেখছে, ওই জায়গার মধ্যে তোমরা সেন্টার নাম্বারটা দীক্ষা লিখো, ভুল করো না, কেউ আস্তে আস্তে লিখবাই, ভুল করবা না। রোল নাম্বার ইনওয়ার্ডস, তখন এখানে তোমার রোল নাম্বারটাও তোমরা লেখা দিও, দেখবাই স্পেলিং করে লেখা দিছে, এখানে যেরকম লেখছে তোমরাও ঠিক এরকম করে লেখা দিবা। এটা সব এডমিট কার্ডে লেখা আছে, কোনো অসুবিধা নাই। ফাদার্স নেম এখানে তোমার বাবার নাম লিখবাই, ঠিক আছে। তারপরে আইও এই জায়গার মধ্যে, এখানের মধ্যে দেখো
লেখছে নীতিন নায়ক। হ্যাঁ, নীতিনের দেখো এখানে ABCDEFGHIJKLM একদম জেড পর্যন্ত আছে। তোমরা কিতা করবা, এন যেমন এনের এন দিবা, এন দিলাই, এরপরে আই যেমন আইয়ে দেখো আই এর মধ্যে দিছে, টি দেখো টি গিয়ে একদম লাস্টে গেছে, এখানে টি। আই আবার আই এর দেখো নীতিনের NI এর আই আর TI এর আই দেখো সেম লাইনে। তারপরে এন গিয়া সেটা আবার এনের, আচ্ছা এটা দিছে না ভুলে ভুলে হয়তো বা এটা দেখো এই জায়গাটা একটু ভুল করে লেছে, যেই করছে ভুল করছে দেখো এর পরের জায়গাটা, এই ভুলটা যাতে তোমরা না হয়, এইটা সিম্পল ব্যাপারটা দেওয়া হয়েছে, ভালো হয়েছে। দেখো এটা কিন্তু ছেলেটা যে করছে দেখো ভুল করছে, ঠিক আছে? তোমরা এই ভুলটা কোনো সময় করবা না। দেখো ব্ল্যাঙ্কের জায়গা, এই ব্ল্যাঙ্ক দেখো নীতিনের পরে যে জায়গাটা এই রতে করছে, তোমরা এটা কইরো না। এটা না কইরা সুন্দরভাবে নামের অনুযায়ী তোমরা গিয়া সেটা সার্কেলটা করবা, ভিতরে গোলটা করবা, আর গোলটার বাইরে কিন্তু মানে আঁকটাক দিও না, গোলটার ভিতরটাই করবা, ঠিক আছে? তোমরা নাম অনুযায়ী লেখবা সুন্দরভাবে। তারপরে আইও এদিকে, এখানে হয়েছে আবার তোমরা রোল নাম্বার, তোমরা এই যে ধরো 2 4 3 5 6 8 যেটাই থাকে এটা নাম্বারে গিয়ে সেটা কইরো। এখানে নাম্বার প্রথমে লেখবা, এখানে 4 2 3 4 0 0 5 0 লেখছে, তোমরা নাম্বার লেখবা, লেখা সেম নীতিন নায়ক যেরকম লেখছে ঠিক এরকমও এখানে দেওয়া থাকবো 0 1 2 3 4 কইরা সেরা 9 পর্যন্ত। এখানে তোমরা একটা কথা কইয়া দিই, কোনো সময় যদি কারোর রোল নাম্বারে 1 থাকে, যেমন 4 2 3 4, তো এখানে আমি অনেক সময় 4 1 3 4 0 0 5 যদি থাকে, 4 1 এর যে জায়গাটা, এই জিনিসটা 1 যারা আছে তারা একটু খেয়াল কইরা কিন্তু এটা ফিল আপ করো। অনেকে কিতা করে, জিরোর প্রথমত থাকে জিরোর রো, মানে লাইনটা থাকবো, ঠিক আছে? জিরোর মধ্যে মনে করে কি তার এটা তো এক নাম্বার মনে করে, সেটা অনেক সময় কিতা করে জিরোর মধ্যেও দিয়া দে। এই ভুলটা তোমরা কইরো না, ঠিক আছে? এটা মাথাতে রাখো। তারপরে আছে সাবজেক্ট কোড, যেটা তোমরা আগে লেখবাও, আর তোমরা কোয়েশ্চেন পেপারের মধ্যে সাবজেক্ট কোড আছে, সাবজেক্ট কোড লেখবা। এখানে তোমরা যেমন 105 1, এখানে কিন্তু প্রথমটা তুইতো না, এটার ওইব গিয়া সেকেন্ড রোর মধ্যে কিন্তু 1, ফার্স্ট রোতে মনে রাখো সবসময় 0 আছে, সেকেন্ড রোতে আছে 1 দিবাই। তারপরে দেখো 1 0 0-র মধ্যে এখন ফার্স্ট রোতে আছে 0টা ফিল আপ করবা। তারপরে রোতে দেখো একটু নিচে যাইব 105। আর যারা মাধ্যমিক দিবায় তারা যেমন 005 ফার্স্ট রো দুইটাতেই দিবায়, তারপরে 5টা নিচে যাইব গিয়া। এরপরে সেন্টার নাম্বার তোমরা এডমিট নাম্বারে আছে, তো এরকম লিখা ধরো 1250, এখানে দেখো তোমরা এরকম সেন্টার নাম্বার দিবা। তারপরে আইও এখানে রোল নাম্বার লেখতা ইনওয়ার্ডস, ঠিক আছে? এটাও সেম তোমরা উপরে যেরকম লেখবা ঠিক এরকম দীক্ষা এখানে লেখা দিবা। তারপরে কইছে ফাদার্স নেম, হ্যাঁ এখানে বাবার নাম লেখা দিও। এটা ভুল করছে নীতিন নায়ক লেখা লাইছে, হ্যাঁ ওইটি দেখো এটি এক ধরনের ভুল দিয়া, সেটাও তোমরা বোঝা নিও যাতে তোমরা এই ভুলটা না করো। এখানে বাবার নাম লেখবা। তারপরে হচ্ছে গিয়া দেখো তোমরা হচ্ছে গিয়া সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে নিচেরটাতে করবা তোমরা সিগনেচার, বাস। আর তো মনে হয় নাই কিছু, ঠিক আছে? অতটুকুই তোমরা এটা ফিল আপ করার আর একটা কথা কইয়া দিই, যদি তারপরও কেউ যদি গিয়া সেটা এক্সামে গিয়া সেটা যদি কেউ নার্ভাস হয়ে যাও, ভুললা যাইতে পারো বা বুঝতেছো না, রুমে যেই টিচার থাকবো, যেই স্যার থাকবো বা যেই ম্যাডাম থাকবো, ওই স্যার বা ম্যাডামরে তোমরা কইবাই যে মানে তোমরা কোনো অসুবিধা হইতেছে কি, অসুবিধা না অসুবিধা, ঠিক আছে?